CBI is not sure itself. There they say 152. How can the CBI give numbers, my lord? I am opposing this. Sometimes they say 900, sometimes 152. I just want to read that one paragraph to your lordships next time. Client is a cancer patient, my lord. He's suffering from cancer. One candidate, Soma Das, has been given relief in the division bench. 26,000 চাকরি বাতিলের সিলমোহর সুপ্রিম কোর্টের এক নির্দেশেই মমতার মুখে ঝামা ঘষে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। জানিয়ে এই মুহূর্তে তোলপাড় পুরো রাজ্য রাজনীতি। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য তথা এসএসসিকে। সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার ওপরে জোর দিয়েছিল। সম্ভাব্য কোন উপায়ে তা করা যায় সেই ইঙ্গিতও দিয়ে রাখা হয়। যোগ্য অযোগ্যদের বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে, এমনটাই জানিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছিলেন, যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। গত 22 এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করে। তার ফলে চাকরি যায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তারপর সুপ্রিম কোর্টে চাকরিহারাদের কয়েকজন দফায় দফায় মামলা করেন কলকাতা হাইকোর্টের নির্দেশে। গত 7 মে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। এক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতির যুক্তি ছিল, যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। আর এদিন এসএসসির 26,000 চাকরি বাতিলের সেই মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে। সব পক্ষ তাতে রাজি হয়। আগামী 15 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিন শুনানি হলে সিবিআইয়ের সওয়াল করার কথা ছিল। সেই মতো এক আইনজীবী জানিয়েছেন, সিবিআই যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দিক। শুনানি না হলেও আদালতের আগের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই মামলার রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে জমা দিতে হবে হলফনামা। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন, এবার চারিদিক থেকে ঘিরে পড়েছে পিসি ভাইপো। পদে পদে মুখে ঝামাঘষা হয়ে যাচ্ছে পিসি মমতা ব্যানার্জির। অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে এসএসসি তথা তৃণমূল সরকার, কিন্তু এবার বোধহয় আর পিসি ভাইপো কিছুই করতে পারবে না, এমনটাই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন? সত্যি কি অযোগ্যদের চাকরি বাঁচাতে মরিয়া পিসি ভাইপো? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।